হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে খুব সহজেই চিকেন টিকিয়া কাবাব তৈরি করে নিতে পারেন খুব অল্প কিছু উপকরণ দিয়ে। এই তো দেখেন, এগুলো কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয়নি। তো সেজন্য প্রথমে আমি নিয়ে নেব এখানে 1 কাপ পরিমাণ ডাল। আমি বুটের ডাল 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো প্যানে দিয়ে দিব। তারপর দিয়ে দেবো এখানে আমি বুকের মাংসগুলো নিয়ে নিয়েছি, হাড় ছাড়া মাংসগুলো। এখানে আমি 10 থেকে 15টা পিস ঠিক এরকম সাইজের নিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর নিয়ে নিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ আদা আর রসুন বাটা। এগুলো দেওয়ার পর নিয়ে নিব এখানে 3টা আস্ত কাঁচামরিচ আর শুকনো মরিচ। আর নিয়ে নিব 2টা দারুচিনি, 2টা লবঙ্গ, 4টা এলাচ আর 2-3টা তেজপাতা আমি মাঝখান দিয়ে এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পর দিয়ে দিব এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ এবং পানি দিয়ে আমি এটি খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। এই তো নেড়ে চেড়ে তারপর চুলাটা আমি ধরিয়ে দেবো। এখানে ধরিয়ে একদম হাই হিটে রান্না করে নেব এটি 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট এটি আমি রান্না করে খুব ভালো করে সিদ্ধ করে যখন এটি সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে এটি এভাবে পানিটা শুকিয়ে নেব, বাকি যেইটুকু পানি থাকবে। এই তো যখন এটি শুকানো হয়ে যাবে পানিটা, তখনই আমি এটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই তো দেখেন আপনারা, এটি আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি সেই আস্ত যে গরম মশলাগুলো দিয়েছিলাম, এলাচ, দারুচিনি, তেজপাতা, সেগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো তুলে তারপর এখন আমি এরকম একটি ব্লেন্ডারের জারে সবগুলো উপকরণ দিয়ে দিব। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে তারপরে এখানে দিব আমি আস্ত আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। ধনেপাতা কিছু পরিমাণ মতো আর 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এই তো এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। ফিরছি ব্লেন্ড করার পর। এই তো দেখেন আমার সবগুলো উপকরণ ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এটি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক এরকম ব্লেন্ড হয়েছে আমার এটি। এখন আমি একটি প্লেটে এই সবগুলো কাবাবের উপকরণগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই তো নামানো হয়ে গেলে এ পর্যায়ে আমি হাতে সামান্য পরিমাণ ঘি মেখে ঠিক এরকম শেপ দিয়ে কাবাবগুলো বানিয়ে নেব। এই তো দেখেন আমি হাতের তালুতে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে দিচ্ছি কাবাবের। যদি এগুলো সাইড দিয়ে একটু ফেটে যায় তখন কিন্তু হাত দিয়ে এভাবে আলতো করে এভাবে ঠিক এই যে এভাবে মিশিয়ে নেবেন। নাহলে এই সাইড দিয়ে ফাঁকা থাকলে এখানে ভাজার সময় তেল ঢুকে যেতে পারে। এই তো দেখেন আমি এভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো ফাঁকা। ঠিক একইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখেন এই সবগুলো কাবাব আমার বানানো হয়ে গেছে। একটি কাবাব আমি আপনাদেরকে সাইড থেকে দেখিয়ে দিচ্ছি, কাছ থেকে নিয়ে। এই তো দেখেন এটি কতটা সুন্দরভাবে সেট হয়েছে, কোনো দিক দিয়ে ফাঁকা নেই। এখন আমি এগুলো ভাজতে চলে যাব চুলায়। তো চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। সেখানে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি কাবাব। এই তো একে একে আমি সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই তো দেখেন আমি একটি কাঁটা চামচ দিয়ে এভাবে ফাঁকা করে করে প্রায় সবগুলো কাবাবই দিয়ে দিয়েছি। তো যখন এগুলো এক পিঠ এরকম ভাজা হয়ে যাবে, ঠিক এরকম কালার চলে আসবে, তখন আমি আবার সবগুলো কাবাবই উল্টিয়ে দিব আরেক পিঠ হওয়ার জন্য। এই তো দেখেন একে একে আমি সবগুলো কাবাব ভেজে নিচ্ছি। যখন আমার 2 পিঠই ভাজা হয়ে যাবে, দেখেন ঠিক এরকম কালার চলে আসবে, তখন আমি এগুলো নামিয়ে নেব। অবশ্যই ভাজার সময় আপনাদের চুলার আঁচটি একদম মিডিয়াম থেকে লো রাখতে হবে। এই তো দেখেন আমি এগুলো একটি কিচেন টিস্যুতে তুলে নিচ্ছি সবগুলো কাবাবই। আর আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলোর কালারটা ঠিক কীরকম হয়েছে। এই তো দেখেন এগুলো এরকম ভাজা হয়েছে। এখন আমি এগুলো আপনাদেরকে সার্ভ করে দেখাবো।
এই তো ভিউয়ার্স দেখেন আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে একে একে সবগুলো কাবাব ঠিক এই রকম ভাজা হয়েছে। এই তো দেখেন এগুলো কতটা ইয়াম্মি লাগছে। আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই বাসায় ঈদ কিংবা যে কোনো অকেশনে এমনকি বাসায় গেস্ট আসলে বানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।